সামনে যে বসে আছে সৃজিত ভট্টাচার্য, আমি বলতে পারি ওয়ান অফ মাই ওল্ডেস্ট স্টুডেন্ট, ওল্ডেস্ট ইন সেন্স নট অনলি ইন দ্য টার্মস অফ ইয়ার, হি হ্যাজ বিন স্টাডিং ওভার ইয়ার। ওর মা মানে অ্যাজ এ গার্জিয়ান আমাকে যত রকম কোঅপারেশন করেছে সেগুলো ওর মা যদি কোনোদিন সামনে আসে আমি সামনেই বলবো ভিডিওতে। She was very cooperative and I am very lucky to have not only him as my student, ওরকম গার্জিয়ান পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমি আপাতত সৃজিতের এক্সপিরিয়েন্সটাই এখানে কি ছিল, 10-12 কত কি পেয়েছে বেসিক একটা শেয়ার করছি। জয়েন করি ক্লাস 6-এ, 2018 ছিল। তখন স্যারের কাছে জয়েন করার পর আমার প্রচুর হেল্প হয়েছে ম্যাথ সায়েন্সে। আমি তখন তো মোটামুটি সব সাবজেক্টেই ভালোই রেজাল্ট করতো, 6-7 ভালোই হয়েছিল। তারপর হচ্ছে ক্লাস 8 আর 9 অনলাইনে প্যান্ডেমিকে কাটে, তো তখন স্যার হচ্ছে খুব কম টাইমে ওয়েল ইকুইপড টেকনোলজি হয়ে গেছিলো। তার ফলে আমাদের ওরকম অ্যাডভার্সিটিতেও স্যার হচ্ছে আমাদের ভালো করেই খুব এফোর্ট দিয়েছিলেন আমাদের পেছনে। অ্যান্ড এরকম অনেক ইনস্ট্যান্সেস আছে যখন আমি খুব ডিজেক্টেড ফিল করি কিংবা কোনো না কোনো কারণে ডিপ্রেস ফিল করি, তখন স্যার সবসময় আমার পাশে থেকেছে। অ্যান্ড স্যার সবসময় সবাইকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিয়ে গেছে, যার ফলে এখানে সবারই খুব আসতে ভালো লাগতো। অ্যান্ড তারপর তো ক্লাস 10 আসে। ক্লাস 10-এ এখানে স্যার হচ্ছে টাইম টু টাইম স্যাম্পল পেপার সলভ করাতেন, যার ওটা ইনভ্যালুয়েবল ছিল, ওটার হেল্প প্রচুর হয়েছে, প্রচুর বেনিফিশিয়াল ছিল ওটা। অ্যান্ড তারপর ক্লাস 10-এ আমার 94% হয়, ম্যাথসে 82 হয়েছিল, সায়েন্সে 95। তারপর হচ্ছে ক্লাস 10, তারপর হচ্ছে ক্লাস 10 থেকে 11-এর যে ট্রানজিশনটা ছিল ওটা প্রচণ্ড ওভারওয়েলমিং ছিল, কিন্তু স্যার হচ্ছে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা টাইম টু টাইম স্যার সবসময় আমাদের পাশে ছিলেন এবং সবাইকে স্যার মোটিভেট করে গেছে, যেই কারণে মানে আমার কোনো প্রবলেম হয়নি বলতে গেলে 11-12-এ। আমি তখন তো WBCE প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছিলো। সো এখানে এসে স্যারের কাছে স্যার হচ্ছে প্রচুর জায়গা থেকে স্যার প্রচুর প্র্যাকটিস করাতেন, যার ফলে অনেকটাই আমাদের WBCE প্রিপারেশনেও প্রচণ্ড বেনিফিশিয়াল হয়েছে। এবং তারপর ক্লাস 12-এ আমার ম্যাথসে স্যারের কাছে 11-12 আমি ম্যাথসই পড়েছি। আমি ম্যাথসই পড়াই 11-12, এই জায়গাটা ক্লিয়ার করে দিই, আমি 11-12 ম্যাথসই পড়াই। হ্যাঁ, তো 12-এ আমার ম্যাথসে 91 পাই অ্যান্ড ওভারঅল পার্সেন্টেজ হয়েছিল 89.8%। তাই মানে স্যারের কাছে মানে এখানে এসে আমার যত অ্যাকোয়েন্টেন্সেস হয়েছে, মানে আমি কখনো এখানে এক্সপিরিয়েন্স বলতে পারবো না। সেম হিয়ার, আমারও তাই অভিজ্ঞতা যে সৃজিত বা সৃজিতের মায়ের কোঅপারেশন থ্রু আউট দিস 7 ইয়ার্স মানে কোনোদিনই ভোলা যাবে না, এবং রিলেশন তো থেকেই যাবে, যেমনি এখনও এসছে বলে ভিডিওটাও হলো। তো থ্যাংক ইউ সৃজিত, হোপ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। আমি জানি WBCE রেজাল্ট আরও ভালো হবে, তুই তো ডিজায়ার কলেজে ভর্তি হবি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।